এবার আমরা জ্বর অর্থাৎ টাইফয়েড জ্বর নিয়ে আলোচনা করব। একে বলা হয় এন্টেরিক ফিভার। এটি এক প্রকার অ্যাকিউট ইনফেকশাস ডিজিজ। এর প্রধান কারণ হলো সালমোনেল্লা টাইফি। এর জ্বরও ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই জ্বরে 4টি সপ্তাহে বিভিন্ন লক্ষণগুলি দেখা যায়, যেমন ফার্স্ট উইক অর্থাৎ স্টেজ অফ ইনভেশন। এই স্টেজে জ্বর ধীরে ধীরে স্টেপ ল্যাডার ফ্যাশনে অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠার মতো ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং জ্বর সকালের তুলনায় সন্ধ্যায় 1 থেকে 1.5 ডিগ্রি বৃদ্ধি পায়। জ্বর কখনোই ছেড়ে যায় না। জ্বরের সঙ্গে আরেকটি বিশেষ লক্ষণ, যেটা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ জ্বরের তাপের তুলনায় নাড়ির গতি কম হওয়া। একে বলা হয় রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। সেই সঙ্গে কোটের টাং বা জিহ্বায় সাদাটে হলদেটে রঙের একটা ময়লা থাকে, তার মধ্যে লাল লাল রঙের প্যাপিলি দেখা যায়। পেট ফাঁপা ভাব থাকে। তলপেটের ডান দিকে চাপ দিলে একটা গড় গড় শব্দ শোনা যায়। কোষ্ঠবদ্ধতা থাকে। স্প্লিন বা প্লিহার উপরে চাপ দিলে আমরা হাতে প্লিহা অনুভব করতে পারব। দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ স্টেজ অফ ফাস্টিজিয়াম, এই ক্ষেত্রে জ্বর আগের মতো চলতে থাকে, কিন্তু আগের তুলনায় জ্বর বৃদ্ধি পায়। অবসন্নতা, দুর্বলতা বৃদ্ধি পায়। মাথায় যন্ত্রণা, মস্তিষ্কের দুর্বলতা বৃদ্ধি পায়। প্রথম সপ্তাহে কোষ্ঠবদ্ধতা থাকে। দ্বিতীয় সপ্তাহে পি স্যুপ ডায়রিয়া বা ঝোলা গুড় বা মাত গুড়ের মতো পায়খানা হয়। প্রথম সপ্তাহে ব্র্যাডিকার্ডিয়া থাকে, অর্থাৎ নাড়ির গতি কম থাকে। দ্বিতীয় সপ্তাহে ট্যাকিকার্ডিয়া হয়ে যায়, অর্থাৎ তাপের তুলনায় নাড়ির গতি বেড়ে যায়। এই সময় স্প্লিন ও লিভার হাতে অনুভব করা যায়। গায়ে র্যাশ বের হতে পারে। রোগী অচৈতন্যের মতো পড়ে থাকে, বিড়বিড় করে প্রলাপ বকে এবং ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিমোনিয়ার মতো লক্ষণগুলো দেখা যেতে পারে। এই সময় রোগী অনেকটা তন্দ্রাচ্ছন্নের মতো পড়ে থাকে। তৃতীয় ও চতুর্থ সপ্তাহ অর্থাৎ স্টেজ অফ কনভালেসেন্স, এই সপ্তাহে রোগীর সমস্ত লক্ষণগুলো কমে আসতে থাকে। এই জ্বরে আমরা যদি কোনো ইনভেস্টিগেশন করি বা পরীক্ষা নিরীক্ষা করি, আমরা যদি ব্লাড কালচার করি, তাহলে সালমোনেল্লা টাইফি পজিটিভ পাব। ব্লাড আরই করলে লিউকোসাইট বৃদ্ধি পাবে। এই জ্বরের শেষে অনেক কমপ্লিকেশন আমরা দেখতে পারি, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কোনিমোনিয়া প্রভৃতি কমপ্লিকেশনগুলো আসতে পারে। এবার যদি আমরা এই টাইফয়েডের ট্রিটমেন্ট করি, হোমিওপ্যাথিতে আমরা প্রথম যে ওষুধটির কথা মনে আসে সেটি হচ্ছে ব্যাপটিসিয়া। এই ব্যাপটিসিয়া ওষুধটি আমরা টাইফয়েডে প্রথম যে লক্ষণগুলো দেখব, ভীষণ অবসন্নতা থাকবে, রোগী আচ্ছন্নের মতো পড়ে থাকবে, কোনো কথা জিজ্ঞেস করলে আংশিক উত্তর দিয়ে আবার ঝিমিয়ে পড়বে, সর্বদা এপাশ ওপাশ করে পার্শ্ব পরিবর্তন করে, তলপেটের ডান দিকে চাপ দিলে বুজবুজ শব্দ হয়, পাতলা ঝোলা গুড়ের মতো পায়খানা হয়, জিহ্বার ধারগুলি লাল হয়ে যায়, পেট ফাঁপা থাকে,
বিকারে অসংলগ্নভাবে কথা বলে, জিভের মধ্যে লাল বা হলদেটে ময়লা থাকে, তার মাঝে যে প্যাপিলিগুলো লাল লাল দেখা যায়, এদের নিঃশ্বাস, ঘাম, মল সবই দুর্গন্ধ থাকে। রোগী মনে করে যে তার হাত পাগুলো যেন সব আলাদা হয়ে যাচ্ছে, তাই বিছানায় শুয়ে সে সেগুলোকে একত্রিত করার চেষ্টা করে। এই লক্ষণ থাকলে আমরা ব্যাপটিসিয়া দিতে পারি। এর পরের ওষুধ যেমন জেলসেমিয়াম, এর প্রধান লক্ষণই হচ্ছে ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস। রোগী তন্দ্রাচ্ছন্নের মতো পড়ে থাকে, পিপাসা তেমন থাকে না, মাথা ও চোখের পাতা ভারী মনে হয়, চোখ খুলে রাখতে পারে না, কেউ ডাকলে সে উত্তর দিতে দিতে আবার চোখ বন্ধ করে, হাতের নাড়ি কেঁচোর মতো নরম হয়, জিহ্বা, হাত পা কাঁপতে থাকে। এটি হচ্ছে জেলসেমিয়ামের লক্ষণ। আর এরা তেমন প্রলাপ বকে না। ব্রায়োনিয়াতে আমরা দেখি ব্রায়োনিয়ার জ্বরও ধীরে ধীরে বৃদ্ধি পায়, রোগী সম্পূর্ণ চুপ করে পড়ে থাকে, গায়ে ব্যথা হয়, কিন্তু গায়ে কোনো মাসাজ বা টিপে দেওয়া পছন্দ করে না, জিহ্বায় সাদাটে ময়লা থাকে, জিহ্বা শুকনো থাকে, অনেকক্ষণ পর পর অনেকটা করে জল খায়। এদের অন্ত্রের মধ্যে শুষ্কতা থাকার জন্যে কোষ্ঠকাঠিন্য থাকে, এদের মল শক্ত মোটা, দেখলে মনে হয় পোড়ানো। আর এদের বিকারে এরা দৈনন্দিন যে কার্যাবলী সম্বন্ধে কথা বলে এবং বাড়ি যাবার কথা বলে। এর পরের ওষুধ আমরা দেখি নেট্রাম সালফ। জ্বরের সঙ্গে হাত পা চোখ মুখ জ্বালা, জ্বর দুপুরে ও সন্ধ্যায় বৃদ্ধি পায়, জিহ্বায় হলদেটে ময়লা, মুখের স্বাদ তিতো, কাশিতে হলদেটে প্রচুর গয়ার ওঠে, নাক থেকে হলদেটে রঙের গাঢ় সর্দি ঝরে। পরের ওষুধ আমরা দেখি মার্কসল। জ্বরের সঙ্গে শীত, সন্ধ্যার পর থেকে শীত বাড়ে, নাক দিয়ে কাঁচা জলের মতো সর্দি হয়, হাঁচি হতে পারে। এই জ্বরে বিশেষ লক্ষণ হলো এদের জ্বরে ঘাম হওয়া সত্ত্বেও জ্বর কমে না। অন্যান্য জ্বরে আমরা দেখি ঘাম হলে জ্বর কমে যায়, কিন্তু এদের ঘাম হওয়া সত্ত্বেও জ্বর কমে না। এদের জিহ্বা পুরু, মোটা, থলথলে, জিভে ময়লা থাকে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, জিভে লালা থাকা সত্ত্বেও এদের জল পিপাসা থাকে। পরের ওষুধ লাইকোপোডিয়াম। জ্বরের বর্ধিত অবস্থায় এরা আচ্ছন্নের মতো পড়ে থাকে, বিড়বিড় করে প্রলাপ বকে, গলার মধ্যে ঘর ঘর করে, এক দৃষ্টে চেয়ে থাকে, বিছানা খোটে, জিহ্বা ফুলে যায়, জিহ্বা একবার বের করে একবার ভিতরে নেয়, কিছুক্ষণ পর পর চমকে ওঠে। বিকালে 4টে থেকে 8টায় এর রোগ লক্ষণ বৃদ্ধি পায়। এরপরে আমরা আরও কিছু ওষুধ যেমন আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ব, পালসেটিলা প্রভৃতি ওষুধগুলি আমরা লক্ষণ অনুসারে প্রয়োগ করতে পারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর বিষয়টি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।